কিছু না করেও কোটিপতি হওয়া যায়। কিছু না করেও। আপনার ভাবনা এই আবার কি কথা, এটা আবার হয় নাকি কিছু না করে কোটিপতি কি বলছেন? হ্যাঁ, কিছু না করে লোকে সারাদিন খেটে খুঁটে হতে পারছে না, আর কিছু না করেই। হ্যাঁ, কিছু না করেও কোটিপতি হওয়া যায়। ভিডিওটা শুনুন, কি বলতে চাইছি সেটা একটু বোঝার চেষ্টা করুন, তাহলে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে কথাটার যৌক্তিকতা কতটা। একটা ছেলে 18 বছরে সে উচ্চ মাধ্যমিক পাস করে। এইবার সেই ছেলেটার আপনারা কি করবেন, আমাদের বলে দিচ্ছি সব কিছু। কী করবেন, প্রথম থেকে তাদেরকে একটা ইনভেস্টমেন্টের হ্যাবিট তৈরি করান। একটা 100 টাকা হোক 200 টাকা হোক, যাই হোক, ইনভেস্টমেন্টের হ্যাবিট তৈরি করান। এবার সে ভোটার কার্ড করবে, আধার কার্ড করবে, আধার কার্ড তো থাকেই আগে থেকেই, ভোটার কার্ড করবে, প্যান কার্ড করবে, ব্যাংকের বইও করবে। তো এইগুলো স্বাভাবিক সবাই করে, এর জন্য কোনো ব্যাপার নেই। কিন্তু আপনারা যারা পিতামাতা বা ছেলেরা বা মেয়েরা, তোমরা যারা শুনছো, তারা এটা খেয়াল রাখবে যে যে কোনো জায়গায় ডিম্যাট অ্যাকাউন্ট করে নাও। যে কোনো জায়গায় একটা ডিম্যাট অ্যাকাউন্ট, সে অ্যাঞ্জেল ওয়ান হোক, সে গ্রো হোক, জিরোদা হোক, অনেক আছে, যেখানে মিউচুয়াল ফান্ড ডাইরেক্ট কেনা যায়, করে নাও। এবার এখন আমি শেয়ার কিনবো, আমাকে শেয়ার কিনতে বলছেন? না, শেয়ারের কিনতে বলছি না, কারণ শেয়ার আমরা বুঝি না, শেয়ারের অত জ্ঞান আমাদের নাই। শেয়ারে পয়সা রাখতে গেলেই লস খাবো, তো দরকার নেই। মিউচুয়াল ফান্ডে অনেক বড় বড় মাথা যারা হায়ার করা রয়েছে, ম্যানেজাররা, ফান্ড ম্যানেজাররা, তারা তোমাদের পয়সাকে ঠিকভাবে গ্রোথ বাড়িয়ে যাবে। তো আগে একটা অ্যাকাউন্ট করা, ডিম্যাটে অ্যাকাউন্ট করার পর মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট করতে গেলে কিন্তু প্যান নাম্বার, আধার কার্ড, ভোটার কার্ড লাগবে না, আধার কার্ড, প্যান নাম্বার এগুলো কিন্তু লাগবে অবশ্যই। তো এই সমস্ত কিছু হওয়ার পর একটা ডিম্যাট অ্যাকাউন্ট হলো, সেখানে এবার একটা মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে হবে। এবার বলবে যে আমি তো চাকরি বাড়ি করে 4 টাকা কোথা থেকে রাখবো। ব্যাপারটা হচ্ছে মাসে আমি একটা হিসাব করছিলাম, মাসে যদি 1,500 টাকা করে রাখতে পারো, আচ্ছা তোমরা বলো 1,500 টাকা তোমাদের কাছে থাকে না? নিশ্চয়ই থাকে, ম্যাক্সিমাম জনের কাছে থাকে। যারা বলবে যে থাকে না, একটু হিসাব করে দেখো যে তোমরা এই জীবনে খরচা করবো না তো কবে খরচা করব, আর এইটাই তো খরচার জীবনে, এই সময় একটু আনন্দ করবো তো কবে, এইভাবে কত টাকা খরচা করো তোমরা একটু হিসাব করে দেখো তো, কত টাকা খরচা করো। তো এই সব না ভেবে, জীবন অনেক বাকি, জীবনের আসল সময়টা তো অনেক আসতে বাকি, এখন তো কিছুই না। সেই জন্য তোমরা 20 বছর থেকে মাত্র 1,500 টাকা করে জমানো শুরু করো, মাত্র 1,500 টাকা। এই 1,500 টাকা করে আমি একটা হিসেব করছিলাম, তোমরা ইএমআই ক্যালকুলেটারে দেখবে, মাসে 1,500 টাকা করে যদি তোমরা জমাও এবং 19% করে যদি তোমরা ইন্টারেস্ট পাও, আমি একটা হিসেব করছিলাম, তো তোমরা 10 বছরে 5,38,000 টাকা জমাতে পারবে। 5,38,000। 15 বছরে যদি তুমি 15 বছর জমাও, 15,31,000 টাকা জমাতে পারবে। যদি 20 বছর জমাও, 40,80,000 টাকা জমাতে পারবে। আর যদি 25 বছর এটা জমাও, তাহলে 1,06,00,000 টাকা রাখতে পারবে। তাহলে বুঝতে পারছো, 25 বছর যদি তুমি জমাও, তুমি যদি 20 বছরে স্টার্ট করো, দেখবে বিয়ে থাওয়া, চাকরি বাকরি পাওয়া, বিভিন্ন কাজকর্ম করা করতে 45 বছর কবে হয়ে যাবে তুমি নিজেই বুঝতে পারবে না। কিন্তু 45 বছর পর যখন তুমি 1 কোটি টাকা পাবে, তখন ওই পয়সাটা যে কী কাজে লাগবে তোমরা কল্পনা করতে পারছো না। টাইমটা ওয়েস্ট করো না, নষ্ট করো না। সামান্য 1,500 টাকা তোমাদের কাছে কিন্তু কোনো প্রবলেম হবে না। ভালো করে ভেবে দেখবে, যাদের অবস্থা খুব খারাপ, গরিব, তারা 500 টাকা করে রাখবে। 500 টাকা করে রাখলেও অনেক টাকা হয়। তোমরা ইএমআই ক্যালকুলেটারে হিসাব করে দেখবে। আর যারা পিতামাতা রয়েছেন, আপনারাও আপনাদের ছেলেপিলেদের শেখাবেন, দরকার পড়লে বলবেন যে
যতদিন না পর্যন্ত তোরা চাকরি পাচ্ছিস তোর অ্যাকাউন্টে আমি টাকা রাখবো, যা চাকরি পাওয়ার পর তুই রাখবি। রাখাটা যেন হয়, টাইমটা যেন ওয়েস্ট না হয়। আমাদের বয়স 40 আপ, তো 40 আপের পর আমাদের রিটায়ারমেন্টের আর কদিন বাকি থাকতে পারে? 20 বছর, 18 বছর, তাই তো? কিন্তু যে ছেলেটা 20 বছর থেকে শুরু করবে, সে 25 বছর পেয়ে যাচ্ছে 45 বছর বয়সেই। সে যদি 1 কোটি টাকা পেয়ে যায়, তার জীবনটা কী হবে বলুন তো? মানে সে ফাইন্যান্সিয়ালি কতটা সে মানে উন্নত হয়ে যাবে একবার ভাবুন। তার চিন্তা মুক্ত হয়ে যাবে, শান্তি। তো এটা আমি পার মান্থ 1,500 টাকা করে বললাম, কিন্তু আপনারাও জানেন, মানে বড়দের বলছি, আপনারাও জানেন যে আজ থেকে 25 বছর পর 1.5 কোটি টাকার কি দাম থাকবে, যা ইনফ্লেশন চলছে 1.5 কোটি টাকার কি দাম থাকবে। এবং সেই জন্য প্রথমে যদি 1,500 টাকা করে ধরুন 5 বছর রাখাও হলো, তারপর দেখবেন যখন ওই অভ্যাসটা গড়ে যাবে না, তখন নিজেরই মনে হবে, ওর মানে বাচ্চার কথা বলছি, মানে ছেলে বা মেয়ের কথা বলছি, বা তোমাদেরকেই বলছি, তখন নিজেদেরই মনে হবে যে না এটা আমি 2,000 করে দিই, না এটা আমি 4,000 করে দিই, যার যেমন সামর্থ্য আর কি। অটোমেটিক দেখবে ওইটাতেই তুমি বেশি কেউ টাকা রাখতে শুরু করছো। আর চাকরি বাকরি ভালো পেয়ে গেলে তো মানে আর বলতেই হবে না, কথাই বলছি না। যদি মানে চাকরি বাকরি পেয়ে গেলে তো মানে কোনো কথাই নেই। এইটা কোন জায়গায় গিয়ে যে দাঁড়াবে 35 বছর বয়সে, কি বলবো, নিজেরা হিসাব করে দেখে নাও না। ইএমআই ক্যালকুলেটার গুগল প্লে স্টোর থেকে লোড করে দেখে নাও, মানে চমকে যাবে। 1,500 টাকা, 1,500 টাকা মাত্র প্রতি মাসে জমাও। এখন থেকে জমাও, টাইম নষ্ট করো না। খাওয়া দাওয়ার সময় দেখবে 1500 টাকা ছাড়াও তোমার কিন্তু ভালোই খাওয়া দাওয়াটা চলছে। আর বন্ধুবান্ধব সবাইকারই থাকে, তোমাদেরও আছে জানি, কিন্তু এই বন্ধুবান্ধবের সঙ্গে মানে ফুর্তিতে কিন্তু ভুলে যেও না, বা অন্য কাজের মাঝখানে ভুলে যেও না যে তোমার জীবনে কিন্তু সবথেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে এই টাকা। এই টাকা ছাড়া কিন্তু জীবনে কিচ্ছু নেই, এটা একদম খাঁটি বাস্তব কথা। তো এইটা তোমাকে রাখতেই হবে। বন্ধু আজকে আসবে, কালকে চলে যাবে, আবার কাল দেখবে এক নতুন বন্ধু হবে। তো তোমার টাকা কিন্তু তোমারই থেকে যাবে, ওটা কিন্তু কেউ নেবে না। সেই কারণে খেয়াল রাখবে, যদি তোমার কাছে, আমি রাউন্ড ফিগারে 1 কোটি টাকাই ধরলাম এখনকার বাজারে, পরে যা হবে স্যার আপনারা হিসাব করে নেবেন। যদি 1 কোটি টাকা থাকে, ভাবতে পারছেন, ওইটা যদি আপনি কোথাও রাখেন কম করে, 60,000 টাকা তো আপনি বছরে পাবেন। মানে মাসে কত হয়, 5, 12, 60, 12,000 টাকা মাসে। আর যদি আপনি ওটাকে মিউচুয়াল ফান্ড থেকে আপনি SWP করেন, তাহলে দেখবেন প্রতি মাসে আপনি 60,000 টাকা করে 50,000 টাকা করে তুলতে পারবেন প্রতি মাসে। কিভাবে, সব আস্তে আস্তে আপনাদের জানাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর টাকা জমাতে শুরু করো। দেরি করবে না, কিন্তু দেরি করলে কিন্তু আমার মতো অবস্থা হবে। আমি আজকে যে বয়সে এসে বুঝছি, তাতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। আমরা কিন্তু খরচা করেছি এরম নয় যে এখানে ফুটিয়েছি, খরচা করেছি এরম নয়। সবসময় এটা ওটা চিন্তা করতে করতেই কিন্তু এত বছর হয়ে গেছে। কিন্তু এখন এসে মনে হয় যে 1,500 টাকা রাখতে পারতাম, ওইটুকু রাখতে পারতাম। কিন্তু এখন কি উপায় আছে, 20 বছর তো পেরিয়ে গেছে, তাই না? তো এই ভুলে যেন তোমরা না করো। বারবার বলছি, জমাও, তোমরা ফাইন্যান্সিয়ালি অনেকটা ফ্রি হয়ে যাবে। আর আমার এই ভিডিওর নামটা কী ছিল, আর তোমরা নিশ্চয় দেখেছো, যে কিছু না করে ইনকাম। তার মানে কি, চাকরি বাকরি তোমরা সবাই পাবে। আমি এটা মানে আশীর্বাদ করছি এবং ভগবানের কাছে চাইছি, তোমরা চাকরি বাকরি সবাই পাবে। যারা চাকরি বাকরি পাবে না, বিজনেস করবে বা কিছু বা অন্যান্য কাজ করবে, তো তারাও, যারা কিছুই করবে না তারা কিছু তো করবে, একটা ফুচকা দোকান তো করবে, মাসে 1,500 টাকা তো রাখতে পারবে। ওইটাই রাখুক না। ওই জন্য তো বললাম, কিছু না করেই কোটিপতি। মনে থাকে যেন কথাটা। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।